নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, কিন্তু এই যে সাবজেক্টটাকে নিয়ে আমি আলোচনা করছি সেটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা করছি। তার কারণ স্পেসিফিক ভাবে কিন্তু কখনোই আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। তার কারণ পশ্চিমবঙ্গেই যদি লক্ষ্য করা যায় তাহলে কয়েক লক্ষ বৃষ রাশির জাতক জাতিকা আছেন। সুতরাং প্রত্যেকের গোল্ডেন সময় কখন, সেই সময়টাকে তিনি ব্যবহার করতে পারবেন কিনা, সেই সময়টায় তিনি সফলতার উপযুক্ত হয়ে উঠতে পারবেন কিনা, এটা তার ব্যক্তিগত প্রেডিকশন ছাড়া বলা সম্ভব নয়, এটা আপনারাও বোঝেন। সুতরাং আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বৃষ রাশির ক্ষেত্রে আমি এই যে গোল্ডেন সময় সেটা কিন্তু এই জানুয়ারি মাসেই লক্ষ্য করতে পাচ্ছি। 22শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন, পজিটিভ প্রভাব আমি সার্বিক মতে ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটাকে আমি অবশ্যই গোল্ডেন সময় বলবো। এবার যদি খুব ভালো মতন তারপর থেকে ফেব্রুয়ারি মাসে তারপর থেকে সময়টা দেখি এবং মার্চ মাসটিকেও যদি দেখি তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময়, কিন্তু সেটা কোনো মতেই গোল্ডেন সময় নয়। আমি যদি খুব ভালো মতন এপ্রিল মাস দেখি, মে মাস দেখি, জুন মাস দেখি, এই সময়টাও কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ জায়গা নয়। কিন্তু জুলাইয়ের 22 তারিখ থেকে এন্ড অফ আগস্ট পর্যন্ত
এই সময়টা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, অত্যন্ত ভালো সময়, যাকে আমি গোল্ডেন সময় বলতে পারি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 9 সেপ্টেম্বর থেকেও কিন্তু আমি একটা অত্যন্ত পজিটিভ সময় শুরু হতে দেখছি 2 অক্টোবর পর্যন্ত, অত্যন্ত পজিটিভ। এবং আমি এরপর যদি পুরো সেপ্টেম্বর মাসটা দেখি, অক্টোবর মাসটা দেখি, নভেম্বর মাসটাও যদি দেখি, তাহলে নভেম্বর মাসে 29শে নভেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি অত্যন্ত পজিটিভ একটা রিফ্লেকশন লক্ষ্য করতে পারছি। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র এবং শনির অবস্থান, বুধ এবং রবির অবস্থান, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, এই যে গোল্ডেন সময়গুলোতে বললাম, এটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকার জন্য কেবল গোল্ডেন সময়টায় আমি সফল হলাম, আমাদের সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি, কিন্তু কেবল অর্থনৈতিক সফলতার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না, তার সাথে ফেম বৃদ্ধি, বা আমার কোনো স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, আমার কোনো প্ল্যানিং আছে, এবং সেইগুলোকে কার্যকারী করার জন্য আমি একদম ডু অর ডাই সিচুয়েশনে, অর্থাৎ করবই এবং আমাকে করতেই হবে, পারবই, আমাকে পারতেই হবে, এইভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, এবং ফেম বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ সময়। আমি এই যে আলোচনাটা করলাম বা যে সময়গুলো করলাম, পুরোটাই কিন্তু সার্বিক মতে বৃষ রাশি দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশনের লগ্ন থেকে ক্যালকুলেশনের মধ্যে দিয়েই বললাম। যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন এবং যদি আপনিও জানতে চান যে আমার পজিটিভ সময় কখন আসছে, বা সেই সময়টাকে আমি ব্যবহার করার জন্য, কার্যকারী করার জন্য আমার যে ড্রব্যাকস গুলো বা আমার যে নেগেটিভিটি, সেগুলোকে আমি অফ করতে চাই, যদি মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার চেম্বারে আসতে হবে। আমি বারবার ধরে বলেছি যে আমার চেম্বার ফিস অনেক, আপনারা প্রথমেই নিশ্চয়ই দেখে ফেলেছেন। সুতরাং অহেতুক কেবল জানার জন্য আসবেন না। আমার গোল্ডেন সময় আসতেই পারে, আমি নিজে প্রস্তুত নই। আমার অনেক অপরচুনিটি আসতেই পারে, আমি প্রস্তুত নই। আবার বলছি, বহুবার বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমার এবিলিটি রয়েছে, তো 2026-এ 50% সফল হওয়ার জন্য আমাকে কিন্তু 300% প্রস্তুত থাকতে হয়। বিটার ট্রুথ, আমি সেরকম ভাবে প্রস্তুত, তো সেরকম ভাবে সফল হওয়ার যে আকাঙ্ক্ষা, সফল হওয়ার যে খিদেটা আমার আছে, তো যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এই যে গোল্ডেন সময়টাকে আমি ব্যবহার করতে পারবো। বা দেখা গেল আমার জন্মছক দ্বারা, ব্যক্তিগতভাবে স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা আমার বৃষ রাশি কিন্তু গোল্ডেন সময়টা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে অন্য সময়ে আসছে। সুতরাং সেইগুলো সবকিছু জানার জন্য অবশ্যই আমার চেম্বারে আসতে হবে। আমার নিশ্চয়ই আপনারা পূর্বে দেখেই নিয়েছেন, আমি আর নতুন করে বলবো না, শুধু এটুকুই বলবো, যারা ভীষণ সিরিয়াস, মানে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম, তারপর জয় মা, এই সময় যেন আমি সব হট সিচুয়েশন থেকে বেরিয়ে আসি, যারা ভীষণ সিরিয়াস, কেন না অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে আমার যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটাকে আমি শুনলাম, কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কার নয়, আপনার নেগেটিভ সাইডটা নিয়েই বলবে। শোনার পর বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি পাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটা আমি অফ করলাম। এতটাই যদি আপনি সিরিয়াস হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, তা না হলে অর্থ খরচ করতে আমার কাছে আসবেন না। কারণ আমার চেম্বার ফিস অনেক, আমি বারবার ধরে বলেছি, আমার অনলাইন প্রেডিকশন ফিস অনেক, আমি বারবার ধরে বলেছি। তাহলে অবশ্যই আপনি যদি ভীষণ সিরিয়াস হন, তবেই আপনি আসবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।